হ্যালো গাইস, আজকে দুজন মিলে দুপুর দুপুর সেজেগুজে বেরিয়ে পড়লাম জামাষষ্ঠীতে যাওয়ার জন্য। যতই হোক প্রথম জামাষষ্ঠী বলে কথা, ভিডিও করবো না তা হয়? প্রথমে তো সন্দেশের ট্রেটা নিয়ে করলাম, তারপরে করলাম আমের ঝুড়ি নিয়ে, আর তারপরে মিষ্টিটা নিয়ে, আর তারপরে দুজনে একসাথে দেখো মিষ্টিটা নিয়ে রিলস করলাম, তোমরা অবশ্য দেখেছো। তারপরে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর বৃষ্টির মধ্যে এত সুন্দর ওয়েদারে গান চালিয়ে গাড়ি চালানো সত্যি মজাটাই আলাদা। তারপরে তো আমি সকালবেলা উঠে পুরো রেডি, আর এদিকে ম্যাডাম দেখো এখন রেডি হয়নি। আর দেন দাদু একটু ঋষির মাথায় জল ঢেলে দিতে গেল। আর দেখো গাইস, ওর কিন্তু গোপ উঠেছে নতুন নতুন, আর জামাইও সেজে নিয়েছে। আর তারপরেই ঠাকুর ঘরে শাশুড়ি মা আমাকে নানা রকম ফল মিষ্টি দিয়ে আশীর্বাদ, ধান দুব্য দিয়ে আশীর্বাদটা সেরে নিল। আর তারপরেই এই আশীর্বাদের এই হলুদ সুতোটা বেঁধে দিল, জানি না কি বলা হয় এটাকে, যতই হোক প্রথমবার বাজছি। আর তারপরেই আমার হাতে তুলে দিল জামা ষষ্ঠীর গিফটটা, আর আমিও তুলে দিলাম মায়ের হাতে। আর তারপরেই তো সকালবেলা এত কিছু খাবার, আমি ভাবতে থাকলাম কোনটা খাবো, মানে ফল খাবো না কি খাবো, আর সবাইকে নিয়ে বসেই খেতে বসেছিলাম। আর এদিকে ঋষি একটু বকা খেয়েছে, তাই কাঁদতে কাঁদতে খাচ্ছে বেচারা। তারপরে তো এত লুচি খেয়ে আমি উঠতে পারছি না, তারপরে আরও লুচি আমাকে দিয়ে গেল, জানি না কী করে আমি খেয়ে শেষ করব। আর দুপুর আড়াইটের দিকে এত কিছু সাজিয়ে দিল দুপুরের খাবার খেতে, মানে সিরিয়াসলি পেটে সত্যি জায়গা ছিল না। আর এদিকে কিন্তু আমরা চার জামাই মিলিয়ে একসাথে খেতে বসেছিলাম, সত্যি সবাই মানে অবাক হয়ে গেছি এত কিছু খাবো কি করে। তারপরে তো 1-1.5 ঘন্টা ধরে বসে বসে টুক 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 করে খেতে থাকলাম, না হলে এত কিছু সত্যি খাওয়া সম্ভব না। এত কিছু তো খেলাম, এবার লাস্টে আমাদের কি অবস্থা একটু দেখবে না গাইস? দেখো, মানে আর ঢুকছে না, শঙ্কর জামাইবাবুর তো লাস্টে পাতে যে দইটা দিয়েছে দইটা ঢুকছে না, কি করে যে মানে গিলবে সেটাই ভাবছে, আর বলছে আমায় ছেড়ে দাও আমি আর পাচ্ছি না। তারপরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমরা সবাই মিলে একটু বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম গঙ্গার পাড়ে। আর এই যে এরা চারজন মিলে, আর এখানে বেশ ভালোই লাগলো মন্দিরটা। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা আমাকে ফলো করে দিও, আর ঠাকুরকে বলা হলো এদের যেন একটু মাথায় বিদ্যে বুদ্ধি দেয়।